আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রংপুর তাজহাট জমিদার বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সেই জমিদার বাড়ির প্রবেশ কাউন্টার। এখানে জনপ্রতি 30 টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়। আমিও সেই উদ্দেশ্যে দাঁড়িয়েছি এবং 30 60 টাকা দিয়ে দুটি টিকিট নিলাম। এবং এই টিকিট এখানে জনপ্রতি 30 টাকা, যারা স্কুলের শিক্ষার্থী জনপ্রতি 5 টাকা, আদারওয়াইজ যারা বাহির দেশের দর্শনার্থী তাদের আরও বেশি। যাই হোক, আমি টিকিট কাটলাম এবং অলরেডি আমরা সেই কাউন্টার পেরিয়ে ভিতরে প্রবেশ করেছি। মূলত মূল ফটক গেট যেটা, এটা আপনাদেরকে দেখানো সম্ভব হলো না, কেননা এতে সংস্কারের কাজ চলছে, তাই একটু সাইড দিয়েই প্রবেশ করলাম। বন্ধুগণ, সত্যি প্রবেশ পথে যে রাস্তার পাশ দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত, আসলে শুরুতেই যেন মন জুড়িয়ে যাচ্ছে। স্নিগ্ধ শ্যামল একটি পরিবেশে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জমিদার বাড়িটিকে আপনাদেরকে দেখার জন্য। আপনারা কষ্ট করে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার সাথে থাকবেন। এটি মূলত বর্তমান রংপুরের ঐতিহ্যবাহী জাদুঘর এখানে স্থাপিত হয়েছে। আজকে আমার সাথে রয়েছেন আমার সফরসঙ্গী মানিক ভাই। মূলত ওনার বাড়ি রংপুর কর্তৃপাড়াতেই, তো ওনার আসলে কর্মক্ষেত্রে উনি আমার কলিগ। তো আজকে ওনাকে ফোন করাতে উনি এসেছেন, আর আমিও এসেছিলাম মূলত ডাক্তারের কাছে। তো ডাক্তার সাহেব বসতে দেরি হবে, চিন্তা করলাম যে এই দীর্ঘ 2 ঘন্টা বা 1.5 ঘন্টার সময় কোথায় পার করি। যেই ভাবা সেই কাজ, কোনো কাল বিলম্ব না করেই চলে আসলাম জমিদার হাট। এই তাজহাট জমিদার বাড়িতে সময়টুকু কেটে যাবে, প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে উপভোগ করাতে পারবো। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন সামনেই সেই কাঙ্ক্ষিত জমিদার বাড়ির স্মৃতি বিজড়িত দৃশ্যপট ভেসে উঠছে। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বিশাল এক সিঁড়ি দিয়ে মনে হয় এই জমিদার বাড়িতে উঠতে হবে। মূলত এটি দেখতে যাচ্ছে 1 2 3 4 তলা বিশিষ্ট জমিদার বাড়ি, যা সত্যি বাংলাদেশে অনেকটা বিরল। সুবিশাল সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করছি, আর ভাবছি যে এই সিঁড়ি কখন শেষ হবে। ও মা, এ কি, সামনে যে তালা বন্ধ, তাহলে হবে কি এখন বলেন? বন্ধুগণ, আমরা অলরেডি সেই সিঁড়ি ডিঙ্গিয়ে উপরে উঠে এসেছি, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, জমিদার বাড়ির ভিতরে প্রবেশ পথ সম্পূর্ণ তালাবদ্ধ। তাহলে কি হবে এখন? কি আর হবে, একটু কষ্ট করি, কিছুক্ষণ সময় ব্যয় করি, তার মানে আমরা সময়ের খানিকটা আগেই চলে এসেছি। ভিতরটা দেখানোর জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে, কেননা এখানে কিছু টাইম মেনটেন করে সব কিছু করা হয়। এই জমিদার বাড়িটি যেহেতু বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের আওতাভুক্ত, তাই সরকারি বিধিনিষেধ, সরকারি টাইম টেবল মেনটেন করে এটা পরিচালিত হয়ে থাকে। এটা হলো জমিদার বাড়ি। আমরা এখন এই প্রচণ্ড রৌদ্রে এই সুযোগে আপনাদেরকে একটু জমিদার বাড়ির আশেপাশের অংশগুলো দেখাবো, সামনে পিছনে এবং চতুর্থ সাইডে, কেননা এখনও অন্তত 15 মিনিট বা 20 মিনিট সময় বাকি রয়েছে এই গেট খোলা। তো আপনারা ধৈর্য হারাবেন না, আমার সাথে থাকবেন, কারণ ভিতরে আছে সেই ঐতিহ্যবাহী জাদুঘর, যেদিকে দেখার জন্য মূলত আমরা এখানে এসেছি এবং অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করছেন। বন্ধুগণ, আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।
সেই সাথে আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন, যাতে করে আপনার সাথে সাথে আপনার সকল বন্ধুরাও এই ভিডিওটি দেখতে পারে। এবং সেই সাথে আমার ভিডিওটিকে যদি আপনার ভালো লেগে থাকে, আমার প্রতি ভালোবাসা জন্ম হয়ে থাকে, তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আগামী দিনের আমার চলার পথের পাথেয় হয়ে দাঁড়ায়, আপনাদেরকে আরও নিত্য নতুন স্থানে ভিডিও দেখাতে পারি। সো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ঘুরতেছি সেই জমিদার বাড়ির সর্বদিক দিয়েই। এই মুহূর্তে আমরা ঘুরতে ঘুরতে জমিদার বাড়ির পিছন সাইডে চলে এসেছি। এই জমিদার বাড়িটির একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি যেদিকে তাকাবেন কারুকার্য ঠিক একই কারুকার্যে যেন এটি তৈরি করা রয়েছে। আর যদিও এই জমিদার বাড়িটি তৈরি হয়েছে আজ থেকে প্রায় 200 বছর আগে, কিন্তু দেখে মনেই হবে না যে এটি 200 বছরের পুরাতন একটি স্মৃতিস্তম্ভ। মনে হচ্ছে কে যেন কালকেই তৈরি করেছে আর আজকে আমরা দেখতে এসেছি। তো বন্ধুগণ, মূলত এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল রায় নামে এক ধনাঢ্য রত্ন ব্যবসায়ী। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে উনি সেই ভারতীয় উপমহাদেশের কোনো এক জায়গা থেকেই এই রংপুর শহর এসেছিলেন তার ব্যবসা সম্প্রচার করার জন্য। মূলত ওনার ব্যবসা ছিল স্বর্ণ, রৌপ্য বা রত্নের ব্যবসা। সেই সুবিশাল ব্যবসার তাগিদেই উনি ছিলেন অগাধ পয়সার মালিক, আর যার কারণে উনি এই বাড়িটি নির্মাণ করেন। তার সাথে তৎকালীন ব্রিটিশ শাসক তথা ইংরেজদের খুব ভালো একটা সখ্যতা ছিল, এবং এই সখ্যতার রেশ ধরেই কোনো এক সময় সে এই বিশাল অঞ্চলের জমিদারি লাভ করেন, এবং এই জমিদারির লাভের পরেই মূলত এই বাড়িটির জমিদার বাড়ি নামে পরিচিত বহন করে। সো বন্ধুগণ, আমরা জেনেছি যে যদিও উনি একজন জমিদার ছিলেন, কিন্তু উনি অত্যন্ত বিলাসবহুল এবং একজন মার্জিত প্রকৃতির লোক ছিলেন। তার চলাফেরা রাজকীয় একটা ভাব ছিল, যার কারণে ওনার এই বাড়িটিও রাজপ্রাসাদের ন্যায় উনি গড়ে তুলেছিলেন। সত্যি দেখতে ছোটোখাটো একটা রাজপ্রাসাদ বললেই চলে, কারণ বাংলাদেশে আমি অনেক জমিদার বাড়ি দেখেছি, কিন্তু এরকম নির্মাণ শৈলী আমার তেমন চোখে পড়ে না। বন্ধুরা, আপনারা দেখছেন এই বাড়িটির চতুর্দিকের যে কারুকার্য। আর মূলত আজকে আমরা যে সময়টুকুতে এসেছি এটি আসলে একটি অনাকাঙ্ক্ষিত সময়। এখন বাজে ধরেন বৈকাল 3টা, সোয়া 3টা। মূলত প্রচণ্ড রোদ, আর এই সময়টুকুতে দর্শনার্থীর একটু ভিড় অনেকটাই কম থাকে। মূলত সন্ধ্যার পূর্ব মুহূর্তে এখানে লোক সমাগম ব্যাপক হয়ে থাকে, তো ওই সময়টা হয়তো আরও ভালো লাগতো। আমরা যে কথা বলছিলাম, আমাদের মূল উদ্দেশ্য এই জমিদার বাড়ির পাশাপাশি রংপুরের যে জাদুঘরটি এটিও দেখার। তো এই জাদুঘরটি দেখার জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা করছি, আপনারাও আমার সাথে রয়েছেন। এখন এই বাড়িটির সম্মুখে একটি পুষ্করিণী রয়েছে, এবং বাড়িটির যে প্রাকৃতিক সৌন্দর্য, ডিজাইন, বাড়ির চতুর্পাশে যে গাছগাছলার বিপুল সমারোহ, সত্যি যে কারোই নজর কাড়বে। এই বাড়িটির প্রতিটি কাজ যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে গুছিয়ে করা হয়েছে। দামি পাথরের সব কারুকার্য। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অনেকের প্রশ্ন জাগবে, কোথায় এই জমিদার বাড়িটি, কীভাবে যাওয়া যাবে। এই জমিদার বাড়িটি মূলত বৃহত্তর রংপুর বিভাগীয় শহর রংপুর জেলা সদর থেকে মাত্র 3 কিলোমিটার অদূরেই। যারা বাংলাদেশে দূর দূরান্ত থেকে এখানে আসবেন, তারা রংপুরে মডার্ন থেকে যে কোনো অটোতে যদি তাজহাট জমিদার বাড়ি বলেন, তাহলে আপনাদেরকে নিয়ে যাবে। 30 থেকে 35 টাকা জনপ্রতি ভাড়া নেবে। আমরা চলে এসেছি সেই জাদুঘরটি দেখার জন্য। মূলত জাদুঘরের দরজা খোলার প্রয়াস চলছে।
সময় অনেকটা ঘনিয়ে এসেছে। আমাদের সাথে অনেক দর্শনার্থী এখানে জমায়েত হয়েছেন, তারাও হয়তো এই জাদুঘরটি দেখবেন। তো জাদুঘরটি দেখার পূর্বেই আমরা সেই ফটকটি দেখতে পাচ্ছি, বিভিন্ন প্লে কার্ড। এখানে ঢুকতেই আমরা এইমাত্র জাদুঘরের বারান্দায় প্রবেশ করলাম। মোটামুটি এই বাড়িটির 3টি অংশ বিভক্ত। সামনে একটি বারান্দা, তারপরে মূল স্তম্ভ, পরবর্তীতে রয়েছে বেলকুনি। তো আমরা সেই বারান্দা থেকে শুরু করে শুরু করছি। এখানেই শ্রী গোপাল রায়ের বিশাল বিগ্রহ রয়েছে। আমি ভিতরে প্রবেশ করছি। এটাই সেই কাঙ্ক্ষিত জাদুঘর। এখানে মূলত রাখা হয়েছে সেই সময়ে জমিদারদের ব্যবহৃত আসবাবপত্র, তাদের সময়কার কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি। এখানে একটি গ্রন্থাগার রয়েছে। এই গ্রন্থাগারে অনেক মূল্যবান বই রয়েছে, রামায়ণ, মহাভারত, এমনকি ছোট কোরআন শরীফ পর্যন্ত স্থান পেয়েছে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই জাদুঘরটির ভিতরে প্রত্যেকটি জিনিস সুবিন্যস্তভাবে কাঁচের ফ্রেমে সাজিয়ে রাখা হয়েছে, যাতে কেউ স্পর্শ করতে না পারে। এখানে বিভিন্ন শিলালিপি রয়েছে, পাণ্ডুলিপি রয়েছে, তৎকালীন সাংস্কৃতিক ঐতিহ্য প্রমাণস্বরূপ। এখানে রয়েছে বিভিন্ন বিগ্রহ, বিভিন্ন মূর্তি, কুষ্টিপাথরের মূর্তি, বিষ্ণু মূর্তি থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর মূর্তি, যেগুলোকে তারা সেই সময় পুজো করত। এখানে দেখতে পাচ্ছেন যে সেই সময়কার জমিদারদের আসবাবপত্রের কিছু নমুনা, তৎকালীন তাদের যে জীবনযাত্রার মান, চলাফেরার উপকরণ, উপঢৌকন, সব কিছু এখানে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে আপনাদের উদ্দেশ্যে, যাতে করে আপনারা কিছু উপভোগ করতে পারেন। দেশের দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন এসব দেখার জন্য। তারাও আনন্দ চিত্তে উপভোগ করছেন, দেখছেন। এখানে মূলত যেদিকে তাকাবো সব কিছুই গ্লাসবন্দি রয়েছে। হাত দেওয়ার কোনো উপায় নেই, আর দেওয়ার ইচ্ছে আমাদের নেই। অনেক ছোটো ছোটো বাচ্চারাও এখানে এসেছেন, তারাও অনেকটা আনন্দিত হচ্ছেন। মূলত এই জমিদার বাড়িটি বা জাদুঘরটি একটি শিক্ষণীয় দর্শনীয় স্থান, যার কারণে প্রতি বছর এখানে বাংলাদেশের দূর দূরান্ত বিভিন্ন শিক্ষা পীঠ থেকে, মহাবিদ্যালয় থেকে, স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে অনেক শিক্ষার্থী তাদের শিক্ষা সফরের উদ্দেশ্যেই এখানে আসেন। এখানকার কৃষ্টি, কালচার, এই জমিদার বাড়ির প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য নিদর্শন তারা সচক্ষে দর্শন করেন এবং জ্ঞান লাভ করেন। আমরা ক্রমান্বয়ে ঘুরিয়ে ফিরিয়ে সেই পুরাতন ঐতিহ্যবাহী পাঠাগারটির উদ্দেশ্যে রওনা দেব। এগুলো দেখতে পাচ্ছেন সেই প্রাচীনকালের শিলালিপি। এখানে ফার্সি ভাষায়, সংস্কৃত ভাষায় বা আরবি ভাষায় অনেক কিছু লেখা রয়েছে, তৎকালীন নিদর্শনের নমুনা। এটা আমার বোধগম্য নয়। বন্ধুগণ, আপনারা ভিডিওটি কেউ না টেনে অবশ্যই আমার সাথে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনার ধৈর্য সহকারে আমার সাথে রয়েছেন। দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের ভিতরে বাহিরে কারুকার্য মূলত একই রকমের, একই ধাঁচে গড়া। আর এই বিল্ডিংটি একটি মাহিত্য রয়েছে। যদিও বিল্ডিংটি আজ থেকে 200 বছর আগেকার পুরাতন জমিদার বাড়ি, কিন্তু পরিচর্যার কারণ যেন মনে হচ্ছে এটা যেন গত সপ্তাহে কেউ তৈরি করেছে। আর সেই নির্মাণ শৈলী দেখার জন্য আমরা এই সপ্তাহে ঘুরতে এসেছি। দেখে বোঝার কোনো উপায় নেই এটার বয়স প্রায় 200 বছর চলছে। বিভিন্ন প্লে কার্ড সারিবদ্ধভাবে রয়েছে। এই জাদুঘরের উপরে বেশ কয়েকটি ফ্যান ঘুরছে, যাতে দর্শনার্থীরা একটু আরামের সহিত ঘুরতে পারে, মাথা তারা ঘুরে না পড়ে যায়।
আমরা এবার তৃতীয় ধাপে বেরিয়ে যাব। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, এরপরে যাব তৃতীয় ধাপে। তৃতীয় ধাপটি হচ্ছে পিছন সাইড বা ব্যালকনি, সুবিশাল ব্যালকনি। ব্যালকনি পেরিয়ে সামনে আবারও কোনো না কোনো স্থানে দেখা পাবো আমরা। এই ভবনটি মূলত 4 তলা বিশিষ্ট একটা ভবন। আর আমরা যেখানে উঠেছি এটা হলো 2 তলা। এটি হচ্ছে সেই জাদুঘরেই। আর অন্যান্যগুলোতে আসলে দেখার কোনো অনুমতি নেই, যার কারণে ভেতরে ঢোকারও কোনো পরিবেশ নেই। তো আমরা ব্যালকনি বেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সেই সাথে আমরা উপরে ছাদটা দেখার চেষ্টা করছি। ছাদটার রড যদিও বেরিয়ে আসছে, চুনসুরকির কাজ, নিখুঁতভাবে কাজ করা সেই সময়কার চুনসুরকি দিয়ে তৈরি এই বিল্ডিং সত্যি সবারই নজর কেড়ে নেবে। এই বিল্ডিংয়ের কারুকার্য, সুবিশাল ব্যালকনি, গ্রিল দিয়ে সুন্দরভাবে সন্নিবেশিত করা। আমার সাথে যারা এসেছেন সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত, ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমরাও তার ব্যতিক্রম নই। মূলত কোনো এক কাজে রংপুর শহর এসেছিলাম ডাক্তার দেখানোর জন্য। এই সুযোগেই হাতে কিছু সময় ছিল, তাই এখানে আসলাম। কোথায় আছে, কলাও বিক্রি হবে, রথও দেখা হবে, অনেকটা আমার অবস্থাও তাই দাঁড়িয়েছে। ডাক্তার যখন বসে দেরি আছে, সময়টুকু পার করার জন্য মূলত এখানে আসা। ভালোই লাগছে দেখতে দেখতে। আমরা অলরেডি সেই গ্রন্থাগারে ঢুকে পড়েছি। এটি সেই গ্রন্থাগার। এখানে হিন্দুদের শ্রীমদ্ ভগবদ্ গীতা, রামায়ণ, মহাভারত, অনেক পুরাতন পুরাতন ঐতিহ্যবাহী গ্রন্থ, সেই সাথে পবিত্র কোরআন শরীফ এখানে রয়েছে। সবচেয়ে ছোট কোরআন শরীফ কথিত আছে, শোনা যায় এটা নাকি সম্রাট ও আওরঙ্গজেবের হাতে লেখা কোরআন শরীফ। জানি না সত্যি মিথ্যা কতদূর। তো যাই হোক বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এই সেই গ্রন্থাগার। এখানে এক মুরব্বী দায়িত্বরত, কিন্তু উনি কাউকে কিছু বলছেন না, শোনারও প্রয়োজন মনে করছেন না। উনি ওনার ধ্যানে মগ্ন, আমরা আমাদের ধ্যানে মগ্ন। তো যাক বন্ধুগণ, অনেকক্ষণ ধরে আপনারা আমার সাথে রয়েছেন। যারা আমার সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনাদেরকে আবারও অনুরোধ করব, যদি আমার এই ভিডিওটিতে শিক্ষণীয় কিছু থেকে থাকে, যদি কিছু ভালো লেগে থাকে, অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ, যাতে করে আগামী দিনে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর স্থানের ভিডিও সবার আগে পৌঁছে দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি আরিফুর রহমান সুমন। আসসালামু আলাইকুম।